John, red signal. Red signal. ওই ওই থামেন, ওকে মারছেন কেন? অল্লাহকে আমার অন্য মামলা আছে, আপনি বুঝবেন না, আপনি চুপ করেন। মানে আমার সামনে আমার ড্রাইভারকে মারছেন, আমাকে বলেন চুপ করেন? আরে আমি বুঝছি আপনার ড্রাইভার আপনার গাড়ি চালায়। হ্যাঁ, ও আমার ড্রাইভার, আমার গাড়ি চালায়। আপনি কি করেন? আমি কিচ্ছু করি না, আমি বেকার। এদিকে আই, হাত ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন। আপনি যান এখান থেকে, বেকার তো, গিয়ে কিছু করার চেষ্টা করেন। আই শুনো, তোমাকে বলছি, ফার্দার এমন আলতু ফালতু লোকের সাথে কথাও বলবো না, মিশবাও না। শোন, পাশে মেসের পোলাগুলোকে কোনো কথা কবি না, পরিচয় হবি না। হেরা যদি হাইতে দিয়ে মূল্যের কথা কইতেছে, মোর নাম জিগায় পরিচিত হইতেছে, হলে মুই কি হবো? কথা কমো না, মোবাইল থাকুন। হ, তুই বুবা হয়ে থাকি, তুই বুবা। তুমি মোর একটা কথা কও তো, তুমি কি মোর বই না শত্রু? মুড়ে তো শত্রু বাবু কি লাইগা? মুই তোর খারাপ চাই? মুই তোর বই না? হয় বুই নইলে তুমি মোরে বোবা কালা বানাইয়া ঘরে বওয়াই রাখতা না, সবার লগে কথা কইতে দিতা, পরিচয় করাই দিতা। আরে ভাই 60 লাখ টাকা ইনভেস্ট করছেন, সেটা গিয়া দাঁড়াইছে 1,20,00,000 টাকায়, তাও আপনার আশ মিটে নাই। আপনি কি চাইছিলেন? পৌনপনিক অঙ্কের মতো এটা বাড়তেই থাকবো, 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি 1000 কোটি খালি বাড়তেই থাকবো। বাড়ছিল, আপনি টের পান নাই। আরে ভাই, একটা মানুষের জানতে হয় যে কখন তাকে থামতে হবে, তার রেড সিগন্যালটা কোথায়। কি আর কমু ভাই কোন আনোয়ার কিন্তু ভাই অনেক গেরেঙ্গি, চিন্তা করতে পারবেন না ভাই। ও কি কয় জানেন? কয়ার বেটা, ওরে এত তাড়াতাড়ি টাকা দিলে হইব? তুই তারে ঘুরে ঘুরে টাকা দে, আমরা কত রিক্সির মধ্যে টাকা কামাই, আর ওই বেটার মুক্তির টাকা চাইলে তুই দিয়ে দিবি? গুড়া হালার পথে গুড়া, এগুলো কয় ভাই। কি কমু কোন? এটা শুনে আপনি কি কইছেন? আমি আনোয়ারে কইলাম যে এই বেটা, তুই বাইরে চিনত বেটা, ভাই কিন্তু আমার লেগের পানিতে চুবাইছে, আমি কিন্তু 7 দিন জ্বর থেকে উঠতে পারিনি। তুই যদি কোনো উল্টা পাল্টা করো তাহলে কিন্তু তোরেও চুবাইবো। তুই এক কাম কর, তুই বাইরে 3 মাসের টাকা অ্যাডভান্স দে, যদি না যাই তাহলে কিন্তু খবর আছে। শুনে আনোয়ার কি কইলো? কইলো ভাই তুই কোনো চিন্তা করিস না, যা চিন্তা করার আমি করুম নে, তুই খালি ঘুরা। আর তোর কাছে টাকা যেতে আইলে তুই কবি আমার কাছে আছে, আর আমার কাছে আইলে আমি কমু তোর কাছে আছে। ভাই এটা হলো আনোয়ারের নীল নকশা ভাই। গল্প শেষ তো? হ ভাই, এই পর্যন্ত গল্প। খুবই ছোট গল্প। তাহলে গতকালকা আনোয়ার যে আমার সামনে রেখে আপনাকে ফোন দিয়ে কইলো টাকা দেওয়ানোর লেগে, ওইটা কোন গল্প? ভাই এটা তো এটার আগের গল্প ভাই, তখন আপনার সামনে আমার ফোন ঠিকই দিয়েছে, পরে কিন্তু আমার সাথে দেখা করছে, দেখা করার পরেই তো ভাই এই গল্প কইলো। আনোয়ার কি করণ যায় কোন তো? ভাই বেয়াদবি নিয়েন না ভাই, একটা কথা কমু ভাই। বেয়াদবি নিলাম না, বলেন। ভাই আপনি আমার পানিতে চুবেছিলেন না ভাই, আনোয়ারের পানিতে চুবান ভাই, অনেকক্ষণ পর্যন্ত ভাই চুবান, ও যাতে 1 মাসেও জ্বর থেকে উঠতে না পারে ভাই। আমার এসব পরিশ্রম করতে ইচ্ছা করতেছে না, দায়িত্বটা আপনারে দিলাম, আপনি আনোয়ারে চুবাইবেন। ছোট ভাই এটা আপনি কি কোন ভাই? ভাই এই দায়িত্ব আমার আপনার দিয়েন না ভাই, আনোয়ার কিন্তু অনেক জল্লাদ ভাই, আমি কি খারাপ ভাই? আমার চোখ বড় হারামি ভাই ও, আমি যদি ওরে গিয়ে কই ভাই যে এই বেটা তোরে আমি পানিতে চুবামো, ওই তো আমার জায়গাতে গুলি করে দিব ভাই। ভাই এই হচ্ছে ভাই, আপনি আমার গুলি করে ভাই মাইরা ফেলান ভাই, তো আমি কইতে পারুম ভাই যে একটা ভালো মানুষের রাতে আমি মরছি ভাই, ওই কালপিটের রাতে মরিনি ভাই। আনোয়ার রে কই পাম ভাই জাস্ট এখন থেকে 3 ঘন্টা পর আপনি অফিসে যান, দেখবেন আনোয়ার ক্যারাম খেলতেছে ভাই। ঠিক আছে, আপনি যান ভাই। আমি কি মুক্ত ভাই? আমি 3 ঘন্টা পর আনোয়ারের কাছে যাব, তার লগে বোঝাপড়া হওয়ার আগ পর্যন্ত আপনি মুক্ত। মোট কথা হলো আমি টাকা না পাইলে আসলে আপনারা কেউই মুক্ত না। যান। আরে ভাই কি বলছেন আপনি? কি আমার কথা বুঝতে পারছেন না নাকি? আপনাদের স্যাম্পল আমরা চুজ করেছি, মাল পাঠিয়ে দেবেন, টাকা তো ভাই রেডি আছে, আমাদের অ্যাকাউন্টেন্ট সব তো টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, দেরি করবেন না কিন্তু, জলদি মাল পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। ব্রাদার্স কর্পোরেশনের সঙ্গে কথা বলছিলাম আর কি। জি স্যার, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, ভালো কথা। ওই সানরাইজের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা আমাদের কাছে কিছু স্যাম্পল চাই পাঠিয়েছে। ওই স্যাম্পল যদি ওরা চুজ করে তাহলে ওদের সঙ্গে আমাদের ভালো একটা ব্যবসা হবে, ভালো প্রফিট হবে। আপনি নিজ দায়িত্বে কিছু স্যাম্পল আজই পাঠানোর ব্যবস্থা করেন। স্যার আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি গতকালই তো আমাকে এই কথাগুলো বলেছেন। আমি অলরেডি স্যাম্পল পাঠিয়ে দিয়েছি, ওরা আজকে আমাদের জানাবে ইয়েস অর নট। তাই বলেছিলাম নাকি? সে যাকে আপনাকে যে জন্য ডেকেছি, আমাদের অফিসে যে দরখাস্তগুলো এসে পড়েছে সেই দরখাস্তগুলোর মানে সাইজ করার জন্য আমি সম্পূর্ণ দায়িত্ব আপনাকে দিচ্ছি। স্যার এত বড় দায়িত্ব আমি একা কিভাবে পালন করব? কত বড় কাজ, কতগুলো চিঠি এসেছে, কয় বস্তা চিঠি এসেছে।
স্যার 2-3 বছর তো হবেই। আর জেসমিন যেটা বললো প্রায় 10-12 হাজার অ্যাপ্লিকেশন পড়েছে। 10,000 হোক আর 12,000 হোক, কাজটা তো সমাধা করতে হবে নাকি? আপনি জেসমিনের কাছ থেকে রেজিস্টার খাতাটা নিয়ে নাম্বার দেখে দেখে একদম সাইজ করে ফেলুন। জেসমিন তো থাকলোই, ওই তারপরে আমাদের যে অফিসের যে ওই ছেলেটা কি জামান, ও তো আপনাকে সহযোগিতা করবেই। তারপরেও যদি আর কারো সাহায্যের দরকার হয় তাহলে ওই মানে ওনাকেও কাজে লাগাতে পারেন। জি স্যার। তারপর আপনি কেমন আছেন? জি স্যার, ভালো আছে। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? জি না স্যার। তারপর ওই শুনলাম আপনার বোনকে। হ্যাঁ, আমার বোনকে আমি নিয়ে এসেছি। তা একদিন ওনাকে অফিসে নিয়ে আসেন না, সবার সাথে পরিচিত হয়ে যাক। আমরা তো সবই একই ফ্যামিলি নাকি? জি স্যার, জি স্যার। বারবার সার্চ করছেন কেন? আপনাকে আমি ভাই বলতে বলেছি। বাসার ভাই। জি স্যার। মন্ডল সাহেব, ওই রাতাসের সঙ্গে কি কথা হলো সেটা তো আপনি শুনেছেন। ওরা কিন্তু আসতেছে, ওদের হিসাবপত্র সব আপ টু ডেট করে রাখেন, ওদের পেমেন্ট করতে হবে। কি শুনেছেন তো নাকি? জামাল জিনেদা। রাসেল সমগ্র বাংলাদেশ 72 কেজি। সমগ্র বাংলাদেশ, ওটা তো ওই ট্রাকে লেখা থাকে। আচ্ছা 5 টন। ওটা ট্রাকের ভিতরে মালের ওজন, আমি আমার ওজন কইছি 72 কেজি। না মানে আপনার জন্মস্থানটা কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ তো বটেই, মানে আমি বলতে চাচ্ছি যে আপনার জেলা কোনটা? ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এই জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম এইভাবে যে পরিচয় দেওয়া, এটা মানি না। এটা ইন্ডিভিজুয়ালিজমের চর্চা। নোয়াখালীর লোক বরিশাল দেখতে পারে না, বরিশালের লোক চিটাগাং দেখতে পারে না, চিটাগাংয়ের লোক রাজশাহী দেখতে পারে না। এটা তো ঠিক না। এই জন্য পরিচয় সমগ্র বাংলাদেশ। আপনিও আপনার পরিচয় দেওয়ার সময় কইবেন যে কি যেন নাম আপনার? জি, জামাল। হ্যাঁ, কইবেন জামাল সমগ্র বাংলাদেশ। ওজন কত আপনার? ওজন তো মাপিনি। তাইলে আপাতত কইবেন জামাল সমগ্র বাংলাদেশ। ওজন মাইপা ওজনটা লগে লাগাই দিবেন। ও ভাই, যে কথাটা বলবো সেই আসল কথাটাই তো বলা হয়নি। কোন? না, ওইটা একটু পরে বলতেছি। তার আগে বললাম তো এই ঘরে আপনারা কয়জন থাকেন? রেগুলার 4 জন, মাঝে মাঝে 5 জন। মাঝে মাঝে 5 জন মানে? ওই যে আমি কইলাম না, আমি সমগ্র বাংলাদেশ। আমি তো সব সময় জায়গায় থাকতে পারি না, নানান জায়গায় থাকতে হয়। ওই মাঝে মাঝে 5 জন হচ্ছে আমি। ও, তার মানে আপনি এই জায়গার পার্মানেন্ট কোন সদস্য না? কেমনে? তাহলে এতক্ষণ কি বুঝাইলাম আপনারে? নানান জায়গায় থাকতে হয় না। আচ্ছা ঠিক আছে, মানে আসল যে সদস্য তারা কোথায়? বন্দিরা। বন্দিরা মানে? যারা ফিক্স একটা জায়গায় থাকে তাকে আমি বন্দি মনে করি। টাকা পয়সা দিয়া জেলখানা ভাড়া লইছে। ও ঠিক আছে, সেই বন্দিরা কোথায়? সশ্রম কারাদণ্ড কাটতে গেছে। এ ভাই আপনি কি বলতেছেন? সশ্রম কারাদণ্ড মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। এই মিয়া, এটা যদি জেলখানা হয় তাহলে তারা যে কাজটা করতে গেছে এটা সশ্রম কারাদণ্ড না? বোঝেন না কেন? নাই এনে ভাই, আপনার সাথে আমার কথা বলে খুব ভালো লাগছে। আমি কিন্তু মাঝে মাঝে এসে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, কেমনে দেখা হইব? কেমনে? আমার পাইলে তো পাবো না কেন? আপনার বললাম না আমি সমগ্র বাংলাদেশ, নানান জায়গায় থাকি। ওই তো মানে বাংলাদেশের মধ্যেই তো থাকবেন, অসুবিধা নেই। আপনার আবার দেখা ঠিক হয়ে যাবে। ভাই কি ওই অ্যাপ্লিকেশন করিস? জীবনে বহুত অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশনে আমার কোনো বিশ্বাস নাই। ওরে ভাই, বহু অ্যাপ্লিকেশনের কথা তো আমি বলিনি। আমাদের নিচতলার যে অফিস, ওই অফিসের যে অ্যাপ্লিকেশন সেটা কি করেছেন? সৎ মানুষের খোঁজে? হ্যাঁ। তখন আমি অ্যাপ্লিকেশন করবো কেন? আমি তো সৎ না। ভাই কি তাহলে অসৎ? আমি সৎ না অসৎ এটাই জানি না, কনফিউজড। ও তাহলে আসো। জান। ও ভাই। ভাই বিরক্ত করলে কিন্তু আমি ধরে মারি। ভাই কি বিরক্ত হয়ে যাচ্ছেন?
শুরু হয়েছে। বলে আজকেও আমি আপনার সাথে কোনো কথা বলতে পারছি না, হাতে আমার অনেক কাজ, অনেক কাজ। আপা আমি ইন্স্যুরেন্সের ব্যাপারে কোনো কথাই বলবো না। কালকে আপনি বললেন না অ্যাপ্লিকেশন করার জন্য, তো আমি অ্যাপ্লিকেশন করেছি। বললেন যে কিছু কাগজপত্র লাগবে, আবার জিএম সাহেবও বললেন লাগবে, এই জন্য আমি সাথে করে সবকিছু নিয়ে এসেছি। দিয়ে দেন, দিয়ে দেন। আপা কালকে বলেছিলেন চিন্তা ভাবনা করবেন, করেছেন? আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমি বিয়ে করব, তারপর আমি ইন্স্যুরেন্স করব, বুঝেছেন? আপা বিয়ের সাথে কিন্তু ইন্স্যুরেন্সের কোনো সম্পর্ক নেই। বিয়ে যখন ইচ্ছা করলেন, ইন্স্যুরেন্সটা জরুরি। লোকমান ভাই, আপনার কাছে এখন ইন্স্যুরেন্স করাটা জরুরি, কিন্তু আমার কাছে বিয়ে করাটা জরুরি। তা আমার যেটা মনে হয় সেটাই তো আমি করব, নাকি? এবার আপনি আসুন। আপা তাহলে বিয়ের দাওয়াতটা কবে খাচ্ছি? না মানে দাওয়াত দিতে হবে না, তারিখটা বললেই হবে। তারিখ দিয়ে আপনি কি করবেন? না মানে ডায়েরিতে টুকে রাখলাম, বিয়েটা হয়ে গেলে আমি পরে গিয়ে ইন্স্যুরেন্সের ব্যাপারে আলাপ করলাম আর কি। আরে ভাই, এখন আমি পাত্রই খুঁজে পাইনি আর আপনি আছেন তারিখ নিয়ে, জান তো। আপনি এখানে ভালোই তো হলো। তুই এইখানে ভালো হয়েছে? কোন দিক দিয়ে ভালো হয়েছে কম শুনি? ওই তো গতকালকে আপনার সঙ্গে কথা শেষ করতে পারলাম না। আমনে কথা শেষ করতে পারছেন কি পারেন নাই হ্যাঁ তো মুই জানি না, তাই আপনার লাগে মোর কথাবার্তা কওয়া শেষ। কথা শেষ হলো কিভাবে? আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, ওইটার উত্তরই তো আমি দিতে পারলাম না। এই তো লাইনে আইছেন, তাই উত্তরটা আপনি কেন দিতে পারেন নাই সেটা কি বলা যাইবে? আর বলবেন না, ওই যে আমার এক রুমমেট শরীফুল ভাই, উনি হঠাৎ করে চলে আসলেন তো। শরীফুল আউক আর মফিদুল আউক, আপনি মোর লগে কথা কইতে আইছেন, আপনি মোর লগে কথা শেষ করবেন, তারপরে আপনি যাইবেন। আপনি কথার মাঝখানে গেলেন কি লাগিয়া? বুঝছেন না, আপনার সঙ্গে কথা বলতে দেখলে একটা মন্তব্য করবে, 10 জনের সাথে কানাঘুষা করবে, সেটা দরকার আছে? ও হ্যাঁ, মানে আপনি মোর লগে গোপনে গোপনে কথা কইতেছেন? না গোপনের কি আছে, এই যে এখন আপনার সঙ্গে ছাদে দেখা হলো, আশেপাশে কেউ নাই, আরাম করে কথা বলা যাবে। শোনেন, আপনার কথার ভাব মুই ভালো হইরে বুঝতে পারছি। আপনার লগে মোর রইবে বললে মনে হয় না, আপনি মানে মানে কাটতে পারেন। আমার কিন্তু মনে হচ্ছে আপনার সঙ্গে আমার হবে। আপনার লগে মোর রইবে, আপনার কি লেগে মনে হইলো? আপনি কথাবার্তা যত হার্ড করেই বলেন না কেন, আমি বুঝতে পারছি আপনার মনটা অনেক নরম। শোনেন, আপনি এই কথাটা কি লেগে কইলেন হ্যাঁ কিন্তু মুই ভালো হইরে বুঝতে পারছি। বলেন তো কি বুঝতে পেরেছেন? এত বোঝাবুঝির মধ্যে মুই যাইতে চাই না। আপনার যদি আসল কোনো কথা থাকে হেলে আপনি মোরে সরাসরি কইতে পারেন। আসল কথা বলতে তো ওই একটাই, আপনাকে আমার ভালো লেগে গেছে। কি? আপনার কথা মুই বুঝতে পারি নাই, একটু ক্লিয়ার করে কম দিই। আপনি কি মোর প্রেমে পড়ছেন? হ্যাঁ পড়লাম প্রেমে, কোনো সমস্যা আছে? অকন কি খালি সমস্যা, অনেক বড় সমস্যা আছে। সমস্যাটা কি একটু ছোট্ট করে বলা যাবে? ছোট্ট কইরা কই আর বড় কইরা কই, মুই যদি আপনার প্রেমে না পড়ি আপনি একলা একলা কইরা লাভ আছে? লাভ বলতে এই যে আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনাকে প্রস্তাব দিলাম, আমাকেও আপনার ভালো লেগে যেতে পারে, এভাবেই তো হয়, হয়ে যাবে। আপনি হেই আশা কইরেন না, হওয়ার কোনো সম্ভাবনা মুই দেখতে আছি না। কোনো সম্ভাবনাই নাই? সম্ভাবনা একভাবে তৈরি হইতে পারে, তবে আপনি সেই পথে হাঁটবেন কিনা হেই তো মুই বুঝতে পারতেছি না। পথটা কি সেটা একটু বলেন, হাঁটতেও তো পারি। আপনি মোরে বিয়ে করবেন? আপনি যদি আজকে মোরে বিয়ে করেন, আমি কালকে থেকে আপনার লগে প্রেম হবো। আর আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনি মোর লগে প্রেম হরবেন কি হরবেন না। মুই যাই। ভাই কথা বলতাম। বলেন। একটু যদি উঠা বসতেন। বলেন। আপনাদের এখানে একজন রাইটার থাকে, উনি কোথায়? থানায়। থানায় কেন? ওনারা কি পুলিশে ধরে নিয়ে গেছে? ধরে নিয়ে যাবে কেন, উনি নিজেই তো যায়। কেন থানায় কেন? কইলেন না আপনি রাইটার, থানায় সাহিত্য চর্চা করে।
থানায় বসে সাহিত্য চর্চা, উনি কি পুলিশে চাকরি করে নাকি? আরে ভাই, আপনি একটা লোকের কাছে আসছেন, সে কি করে না করে কোনো খোঁজ খবর না নিয়ে আসছেন কেন? কি কাজ তার কাছে? না মানে আজকে তার একটা ইন্স্যুরেন্স করার কথা ছিল, তো আমার আসতে বলছিল। তেমন তো নাই, দেখলেনি তো। আচ্ছা, ওনারে কখন পাবো একটু বলতে পারেন? কখন আসবে এটা আমি কিভাবে বলবো ভাই? 9টা 5টা ডিউটি তো না, রাইটার। যত মামলা তত সাহিত্য চর্চা, ঠিক ঠিকানা নাই। আপনার অনেক বিরক্ত করলাম ভাই, আসি। ও ভাই, আপনার সাথে এত কথা বললাম, পরিচয়টা হলো না। আমি লোকমান হোসেন পাটওয়ারি। আপনার নামটা ভাই? আমার নাম রাসেল। ও রাসেল। রাসেল ভাই কি করেন? সব করি, সব। যখন যেটা ভালো লাগে তখন ওইটা করি, ভালো না লাগলে ছেড়ে দিই। বাহ বাহ বাহ, শুনে খুব ভালো লাগলো ভাই। স্বাধীন কাম, স্বাধীন ব্যবসা। আমাদের পক্ষে তো এটা করা সম্ভব না, চাকরি করি তো ভাই। চাইলে আপনিও আমার মতন হতে পারেন, কোনো ব্যাপারই না। কি যে বলেন রে ভাই, আমাদের কত কাজ, বউ বাচ্চা, সংসার, চাকরি, বললে তো আর পারি না। আপনি বিয়ে করছেন নাকি? না, ওই সৌভাগ্যটা হয় নাই। হবে হবে ভাই, বউ বাচ্চা সংসার সব হবে। ভাইয়ের তো বাপ মা ভাই বোন সব আছে, তাই না? আছে। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 1 বোন। বাহ বাহ, খুব ভালো ভাই। আপনার কথাবার্তা শুনে যা মনে হইলো, আপনার কিন্তু একটা ইন্স্যুরেন্স করে ফেলানো দরকার ভাই। কেন এটা মনে হইলো কেন? না, আপনার যেরকম মাল্টিপারপাস ব্যবসা, বিভিন্ন জায়গায় যাইতে হয়, আল্লাহ না করুক আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা নিরাপত্তার দরকার আছে না, এই জন্য আপনার ইন্স্যুরেন্স করা দরকার, খুবই দরকার ভাই। আপনার এই কথাগুলো শোনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমি আগেই জানতাম যে এই কথাগুলি আপনি বলবেন। আর কি কি বলবেন বলেন। আপনি জ্ঞানী মানুষ, আপনাকে আর কি বলবো। তারপর ছোট্ট একটু অ্যাড করি। আপনি ধরেন মাত্র 15 থেকে 20,000 টাকা জমা দিয়ে আপনি 10 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স খুললেন। খোদা না খাস্তা, আপনি সকালবেলা টাকাটা জমা দেয়া বিকালবেলা আপনি মারা গেলেন, আপনি কিন্তু পুরো 10 লাখ টাকা পাচ্ছেন। না মানে আপনি তো মারা গেলেন, কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু টাকাটা পাচ্ছে। এটা কি আপনার জন্য লাভজনক না? লোভ লাগাই দিলেন তো ভাই, অবশ্যই লাভজনক। তাহলে চলেন একটা কাজ করি, আপনি আমার নমিনি, আপনি 20,000 টাকা দিয়া আমার নামে একটা ইন্স্যুরেন্স খুলেন। তারপর আমার রাস্তায় নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফালাই দেন, আমি মরে গেলাম, 10 লাখ টাকা আপনার। আপনি খুব মজার মানুষ ভাই, খুবই মজার মানুষ। আপনার নামটা বলেন? আবেদিন রাসেল। পিতার নাম? জয়নাল আবেদিন। ঠিকানাটা বলেন, ঠিকানাটা? 380/20 মালিবাগ চৌধুরীপাড়া। আচ্ছা, আপনি প্রিমিয়ামটা কি চেকে দিবেন না ক্যাশে দিবেন? যেটা আপনার সুবিধা হয়। ক্যাশে দেন, ক্যাশটা ভালো। আচ্ছা, আজকে দিবেন না কালকে? এটা তো আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনার বললাম না যে নমিনি আপনি 20,000 টাকা আপনি দিবেন, আমার রাস্তায় নিয়ে যাবেন, ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফালাই দিবেন, আমি মরে যাবো, 10 লাখ টাকা আপনার। কবে দিবেন বলেন? আমার বিরক্ত করলে আমি কিন্তু ভাই মারি। মানে? মানে দইরা মার দেই, ছেচি। তোমার কোথাও যেতে ইচ্ছে করলে আমাকে বলো, আমি তো বেকার মানুষ, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, মোর যদি যাইতে ইচ্ছা হরে মুই আপনারা জানামু আনে। শোনো, ঢাকা শহরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই ধরো বোটানিক্যাল গার্ডেন, শিশু পার্ক, তোমার কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা আপু শুনো, তুমি চাইলে কিন্তু আমার সাথে ঘুরতে যেতে পারো। আমরা একসাথে শিশু পার্কে যাবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, অনেক মজা হবে। ওরে মোর আল্লাহ, এতে একবারে মিল লেগেছে। তোমার আব্বাই একটু আগে মনে কি কইছে জানো? মোর শিশু পার্কে ঘুরতে লইয়ে যাবে। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। আমি একটা প্রজেক্ট চালু করলাম। শিউলি ঘরে আছে নাকি? জি আঙ্কেল, আপনি ভালো আছেন? আছি আর কি। তুমি তো আর কোনো খোঁজ খবর নিলে না, তাই ভাবলাম আমি নিজে গিয়ে তোমার খোঁজ খবর নেই। ভালো করছেন। বেলিকে দেখছি না যে? ওমা, বেলি আপু দি এখন অফিসে। আপনি অফিস টাইমে বাসায় গিয়ে খুঁজলে পাইবেন। না, মাঝে মধ্যে উকিঝুঁকি দেয় তো, ভাবলাম চলে এসেছে। নাই নাই। ও, তা সারাক্ষণ এই ঘরে বসে থাকতে তোমার কেমন লাগে? একটু এদিক ওদিক ঘুরে আসতে ইচ্ছে করে না? ঘুরতে তো ইচ্ছা হরে, কিন্তু মোর তো ডরও হরে। মোর বুইনে কইছে যে ঢাকা শহর রাস্তায় নাকি ছিনতাইকারীরা খাড়াই থাকে। তুমি একা যাবে কেন? আমিও তো তোমার সঙ্গে যাব। এই যা, ভুলেই গিয়েছিলাম। এই নাও। একই বডি স্প্রে। মার্কেটে গিয়েছিলাম, ভাবলাম তুমি নতুন এসেছো, তোমাকে তো কিছু দেয়া হয়নি, তোমার জন্য গিফট।
মোরে গিফট লাগবে না, আপনি লই যান, মোর বডি স্প্রে আছে। তোর ওখানে গিফট কখনো ফেরত দিতে হয় নাকি? থাকলেও নিতে হয় না। ঠিক আছে, আজকে লইলাম। আপনি কিন্তু মোরে আর কোনো গিফট গুফট দেবেন না, মোর এসব ভালো লাগে না। ভালো কথা, তোমাকে যে বললাম সে ব্যাপারে তো কিছুই বললে না। কোন ব্যাপারে? মোর তো মনে আসতে আসে না, আপনি একটু কোন দিয়ে আবার। ওই যে বললাম, তোমার কোথাও যেতে ইচ্ছে করলে আমাকে বলো, আমি তো বেকার মানুষ, আমিও তোমার সাথে যাব। তোমার ছিল আমার একটু ঘোরাফেরা হবে। আচ্ছা ঠিক আছে, মোর যদি যাইতে ইচ্ছা হরে মুই আপনারা জানামু আনে। শোনো, ঢাকা শহরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই ধরো বোটানিক্যাল গার্ডেন, শিশু পার্ক, তোমার কিন্তু খুব ভালো লাগবে। মুই তো আপনারে কইলামই মোর যাইতে ইচ্ছা হলে মুই আপনারে জানামু আনে। হ্যাঁ আগে মোর বোনের লগে মোর বোঝা লাগবে না। বাবা তুমি এখানে? হ্যাঁ মা, কিছু বলবি? বাবা তোমার সাথে একটু কথা ছিল, একটু চলো তো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। না বাবা, অনেক জরুরি কথা, এখনই বলতে হবে। বললাম তো, তুই যা। বাবা তুমি বুঝতে পারছো না, এখন যদি না বলি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, একটু চলো। আঙ্কেল ও যখন এত করে কইতে আছে, আপনি একটু যাইয়ে দেখেন না সমস্যাটা কি। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো, আসো তো। যান। কি হয়েছে বলবি তো? তুমি এখানে আসছো কেন? কেন, কি হয়েছে? তোমাকে না আমি নিষেধ করেছি যে তুমি এখানে আসবে না। দুটো মেয়ে আমাদের সাথে থাকে, ওদের খোঁজ খবর নিতে হবে না? খোঁজ খবর নিতে হয় আমি নিব, তুমি কেন? আর তুমি এতক্ষণ ধরে শিরি আপার সাথে কি কথা বলছিলে? কি বলবো, ও শিশু পার্কে যেতে চায় কিন্তু কিভাবে যাবে জানে না। তুমি কি বললে? বললাম রাজলক্ষ্মী থেকে বাসে ওঠে শাহবাগে নামতে, তারপর যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, যাও তুমি তোমার রুমে যাও। আর শোনো, তোমাকে জানি আমি আর কোনোদিন এখানে আসতে না দেখি। কি ব্যাপার, আমার মুখে দিকে তাকিয়ে দেখে এখন কি দেখছো? যাও তুমি তোমার রুমে যাও। শিরি আপু কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আর বইলো না, ওই যে আমাদের বাড়ির সাথে পানির ট্যাঙ্কিটা আছে না, এটা ফাইটে গেছে না লিক হইছে আল্লাহ জানে। এখান থেকে খালি পানি পড়তেছে আর পাশের সাথে সব কাপড় ভিজে একাকার। আর ওই যে পাশে পাশে একটা ভোটকা মহিলা আছে, দুনিয়ার ঘাওড়া, সারাটা ক্ষণ খালি চিৎকার চেঁচামেচি লাগাই রাখছে। এই জন্যই আব্বুরে পাঠাইছি উপরে দেখার জন্য যে কি হইছে। তুমি ঠিক সময় ঠিক কামটাই করছো, তুমি তোমার আব্বারে এখান থেকে লইয়ে গেছো। ঠিক সময় বলতে আপু? না, ঠিক সময় বলতে তুমি কইলা না তোমাকে ছাদের টাঙ্কি ফুটাই গেছে, পাশের বাড়ির ছাদ পানিতে তলায় গেছে, এর লেগে কইলাম তুমি ঠিক সময় আইয়া তোমার আব্বারে লইয়ে যাইয়া খুব ভালো করছো। ও আচ্ছা আপু, এগুলো কোত্থেকে আসলো? তুমি আবার বডি স্প্রে কিনলা কখন? মুই কিনবো কোন হিন্দা, তোমার আব্বা একটু আগে আইয়া মোর উপহার দিয়ে গেছে, দেখো। ও আচ্ছা, না ভালোই হয়েছে, রাখো। আচ্ছা আপু, তুমি কি সারাক্ষণ ঘরেই বসে থাকো, বাইরে কোথাও যাও না? ওরে মোর আল্লাহ, এতে একটারে মিল লেগেছে। তোমার আব্বা একটু আগে মরে কি কইছে জানো? মোর শিশু পাখি ঘুরতে লইয়ে যাবে। ও তাই নাকি? আচ্ছা আপু শুনো, তুমি চাইলে কিন্তু আমার সাথে ঘুরতে যেতে পারো। আমরা একসাথে শিশু পার্কে যাবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, অনেক মজা হবে। তাহলে তো খুব ভালো হয়, তোমার লোকে ঘুরতে গেলে মোর খুবই ভালো লাগবে। আমারও ভালো লাগবে আপু, তাহলে আমি এখন উঠি। আর তুমি উঠবা কি বৌদি? তোমার আব্বা আমার দুগ্গা গিফট দিয়েছে, একটা তুমি লই যাও, একটা মুই রাহি। না না আপু, এটা তোমাকে দিয়েছে, তুমি রাখো, অনেক ভালো হয়েছে তো। তাহলে আমি যাই আপু। আরে তুমি বারবার খালি যাই যাই করতে আসো কি লেগে? তুমি বৌদি তোমার লগে কথা কইয়ে মোর খুবই ভালো লাগছে। আপু আমারও তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে, তবে হয়েছে কি, ওই যে আমি চুলায় শিং মাছের ঝোল বসায় রাখছি, এখন যদি আমি না যাই তাহলে ঝোল শুকায় একেবারে ভাজি হয়ে যাবে। কি হ্যাঁ, তুমি তত্তরই যাও, নয় তোমার বাজি আবার পুড়ে কাবাব হয়ে দেখতে পারে। যাও যাও। আসবো ম্যাডাম? আসেন, বসেন। ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি ম্যাডাম, ভালো। অ্যাপ্লিকেশনগুলি কি অবস্থা? জিএম সাহেব কি পরবর্তী কোনো স্টেপ নিয়েছেন? জি ম্যাডাম, জিএম সাহেবকে দেখলাম যে বেলিয়াপাকে ডেকে একটা ইনস্ট্রাকশন দিল যেন অ্যাপ্লিকেশন গুলো খুলে একটা সিরিয়াল করে। ও আচ্ছা আচ্ছা, শুনেন, যে কারণে আপনাকে ডেকেছি, ত্রিবেণী লিমিটেডের সাথে আমাদের একটা লেনদেন ক্লোজ হওয়ার কথা ছিল, ক্লোজ করেছেন? জি ম্যাডাম, আপনি যেদিন বলেছেন তার পরের দিন ওটা ক্লোজ করে দিয়েছি। কত টাকা কালেকশন হয়েছে টোটাল হিসাবটা নিয়ে আসেন, আমি দেখব। ম্যাডাম এখনই দেখবেন? হ্যাঁ এখনই দেখব, সমস্যা কি? না ম্যাডাম, এখনো তো হিসাবটা ফাইনাল করতে পারিনি, তাই বলছিলাম আর কি। হিসাব ফাইনাল না করতে পারার কি আছে? আপনি প্রতিদিনের হিসাব প্রতিদিন আপডেট করেন না? জি জি ম্যাডাম, সেটা করি। টাকা আছে, টাকার কোনো সমস্যা নাই, মানে ওই যোগ বিয়োগটা আর একবার একটু দেখতে হবে আর কি। আপনার হাতে এখন ক্যাশ কত টাকা আছে? ম্যাডাম 2,70,000 টাকা। ব্যাংকে পাঠিয়ে দেন।
ম্যাডাম ব্যাংকে তো যখন তখনই পাঠানো যায়, বলছিলাম যে আগে আপনাকে হিসাবটা দেখাই, তারপরে টাকাটা ব্যাংকে পাঠাই। আমাকে হিসাব দেখানোর সাথে ব্যাংকে টাকা পাঠানোর কি সম্পর্ক মন্ডল সাহেব? না, তার সাথে কোনো সম্পর্ক নাই ম্যাডাম। না মানে বলছিলাম কি, আগে আপনাকে হিসাবটা দেখাই, তারপরে পুরো চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলবো আর কি। আপনি কি যে বুঝেন আর কিভাবে যে অ্যাকাউন্ট চালান সেটা আপনিই জানেন। ঠিক আছে, আপনি কালকে সকালে আমাকে হিসাব দেখান আর সকালবেলায় টাকাটা ব্যাংকে জমা দিয়ে দেন। কিছু যদি মনে না করেন, আমাকে একটা দিন যদি সময় দিতেন, মানে ওই পরশুদিন আপনাকে হিসাবটা দেখাই আর পরশুদিনই টাকাটা ব্যাংকে পাঠাই দিই। কেন পরশুদিন কেন? একটা দিন সময় লাগবে ম্যাডাম, মানে ওই সৎ মানুষের প্রজেক্টের জন্য গত 2-3 দিন ব্যস্ত ছিলাম তো, এই কারণে রেগুলার ওয়ার্কটা পেন্ডিং হয়ে গেছে। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। আমি একটা প্রজেক্ট চালু করলাম, এটা আপনাদের কাছে এতই বোঝা হয়ে গেছে যে আপনারা আপনাদের রেগুলার কাজকর্ম সব বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে যান, আপনি পরশুদিনই হিসাব নিয়ে আসেন। জি 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 ম্যাডাম, জি। বাবা তুমি কি করছো? দেখতেই তো পাচ্ছিস কি করছি। না আমি তো দেখতে পাচ্ছি তুমি একটা পেপার নিয়ে বসে আছো। এখন তুমি পেপারটা পড়ছো না শুধু বসেই আছো? পড়ছি। তুই কোথায় যাচ্ছিস? আমি একটু কলেজে যাচ্ছি, তারপর ওইখান থেকে একটু মার্কেটে যাব। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ তাড়াতাড়ি আসবো। আচ্ছা বাবা, ভালো বডি স্প্রে কোন মার্কেটে পাবো বলো তো? কেন, মনে হয় এর আগে কখনো বডি স্প্রে কিনিসনি? হ্যাঁ তা তো কিনেছি, কিন্তু আমার জানার বাইরে আরো ভালো মার্কেট থাকতে পারে না যেখানে আরো ভালো কালেকশন পেতে পারি? আমি জানি না, তুই খুঁজে নে। তুমি জানো না কেন বলছো বাবা? তুমি কি কখনো কিনো নাই? কখনো কি আমি এক জায়গা থেকে কিনেছি নাকি? এক এক সময় এক এক জায়গা থেকে কিনেছি। তা তো কিনেছই, কিন্তু সর্বশেষ কোথা থেকে কিনেছো আমি সেটা জানতে চাচ্ছি। মানে কি, তুই কি বলতে চাচ্ছিস? মানে 2-1 দিনের মধ্যে কোথা থেকে কিনে থাকলে সেটা আমাকে বলো। আমি কিনিনি, তুই এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না। বাবা আমি দুটো বডি স্প্রে কিনবো, তোমার সাজেশন চাচ্ছি। তুমি এত বিরক্ত হচ্ছ কেন? বিরক্ত হচ্ছি কারণ তুই আমাকে বিরক্ত করছিস। যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। শিউলি আপার রুমে নতুন 2টা বডি স্প্রে দেখলাম, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি কোন মার্কেট থেকে কিনেছেন, নাহলে ওনাকেই নিয়ে যাবো মার্কেটে। বস, কাউকে নিয়ে যেতে হবে না। কলেজে যাবি, স্ট্রেট বাসা ফিরে আসবি, তোর বডি স্প্রে আমি কিনে দেবো। সেটা কবে বাবা? কলেজ থেকে ফিরেই পাবি। যা, বিরক্ত করিস না। এত রাগ করছো কেন? আমি কি তোমাকে আগে কোনো কথা বলেছি নাকি? থ্যাংক ইউ। রাসেল ভাই, আমি তো আপনাকে কইছি টাকাটা 7 দিনে লেগে দিতেছি, আমার আসল টাকাটা দেন। আমার পরশুদিন অডিট। আপনি কি অফিসের টাকা সুদে কাটাইছেন নাকি? কে শিউলি ফুল কি আপনারও পছন্দ? শিউলি ফুল হ্যাঁ খুবই পছন্দ, খুবই। ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। রাসেল ভাই, আপনি আমার না বলে কই যেতেছেন? আপনাকে কয়ে যাবো কেন? আপনার না আমার লোক আজকে দেখা করার কথা। কে দেখা করবো? কে আজকে 7 দিন আমার টাকাটা দেওয়ার কথা। ও দূর মিয়া, আপনি মুখ কাচু মাচু করে কথা কয় নাকি? টাকা তো আমার পকেটেই আছে, আমি যাইতেছিলাম খাইতে, ভাবছি খাইয়া এসে দেবো। যাক আপনি চাইছেন না, অনেক দিয়ে দিই। কারণ এটা কি সুদ? সপ্তাহে তো 500 টাকাই দেওয়ার কথা। রাসেল ভাই, আমি তো আপনাকে কইছি টাকাটা 7 দিনে লেগে দিতেছি, আমার আসল টাকাটা দেন। আমার পরশুদিন অডিট। আপনি কি অফিসের টাকা সুদে কাটাইছেন নাকি? এইটা আপনার জানার দরকার নাই, আপনি আমার আসল টাকাটা দেন। আরে ভালো একটা অসৎ লোকের পাল্লা বললাম তো। আরে ভাই 500 টাকা সুদ তো দিলাম, সামনের সপ্তাহে লাগলে আরো 500 টাকা দেবো, অসুবিধা কি? এভাবে চলতে থাক। ভাই আপনি যাই কোন ভাই, আমার আসল টাকাটা দিয়ে দেন, নাইলে আমার চাকরিটা চলে যাবো। ওই মিয়া, আপনার চাকরি তো চলেই যাওয়া উচিত। ব্যবসা করবেন, রিস্ক নেবেন না, সবাই তো লয়। আপনার তো ডাবল রিস্ক নেওয়া উচিত। অন্যের টাকায় ব্যবসা করতেছেন, তাও আবার চুরি কইরা। ভাই আস্তে 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 ভাই, ভাই আমার ভুল হয়েছে ভাই, আমার মাফ করে দেন, আমার আসল টাকাটা দিয়ে দেন ভাই। ওই মিয়া, সব ব্যবসারই তো একটা নিয়ম কানুন আছে। একজন সুদখোর টাকা কাটায় তো সুদের লেগা, আসল লেগা তো লাফালাফি করে না। আপনার ক্ষেত্রে তো উল্টা, আপনি আসল লেগা টানাটানি শুরু করছেন। ভাই আমি আপনার কাছে এইসব শুনতে চাইতেছে না, আমার আসল টাকাটা দেন ভাই। আচ্ছা বাদ দেন, আপনার লগে আমার বনি বানা হইব না। আপনার অফিসে চলেন, 2-4 জনের লগে বহি দেই, আপনি ঠিক না আমি ঠিক। ভাই ভাই এইসবের মধ্যে আর যায় না, খালি টাকাটা আমার দিয়ে দেন, বিশ্বাস করেন, নাহলে আমার চাকরিটা থাকবো না। আরে ভাই, দেখা তো মনে হয় বাজা মাছ উল্টে খেতে জানেন না, কাটা সহজম করে বলান। যান দিয়ে দেবো না সামনের সপ্তাহে। ভাই তাইলে তো আবার
আর এক জায়গা থেকে টাকা ধার করতে হইব, তারে তো একটা ডেটও দিতে হইব। কি ডেট দিব? দেন, ডেট দিয়ে দেন, সামনে মঙ্গলবার যান। ঠিক আছে ভাই। ভাই আপনারে পামু কেমনে? আপনি তো ফোন ধরেন না, ফোন বন্ধ থাকে। আচ্ছা ঠিক আছে, মোবাইল ধরবো, না ধরলেও অসুবিধা নাই। আরে আমি তো পালায় যেতেছি না, আমি ঢাকা শহরের ভিতরেই আছি। শোনেন, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমি থাকি চারুকলার সামনে শাহবাগ, দুপুর 3টা থেকে টিএসসিতে, সন্ধ্যার পরে পিজির ভিতরে যে বটগাছটা ওইটার নিচে থাকি, আর রাইতে আমারে পাইবেন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। ওকে ভাই, আপনি যতগুলো জায়গার নাম কইলেন, এ তো খুঁজতেই তো আমার 10,000 টাকা শেষ হয়ে যাব। তাইলে খুঁজবেন না, আমি আসবো, 80 টাকা দিয়ে যাবো। ভাই দিবেন তো ভাই? হ্যাঁ ঠিক, আমি কথা দিলাম, আমি বিশ্বাস করলে আপনি করবেন, না করলে আপনি করবেন না, আমার কিচ্ছু যায় আসে না। আমি বিশ্বাস করছি। ঠিক আছে, আপনি আসল টাকা পাবেন, সুদ আরো 500 টাকা পাবেন, অসুবিধা নাই। গেলাম আমি। রাসেল ভাই আবার মানে ওই 500 টাকা দেন, ঠিক আছে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল, মানে মানে অফিসের ওই ব্যাপারটা, ওই যে টাকাটা নিচ্ছি ওইটা যেন কেউ না জানে। মানে আপনি বিপদে পড়ছিলেন দেখেই তো আপনার আমি দিছিলাম। না, আমার বিপদের লেগে আপনি দেন নাই, আপনি একজন সুদখোর, সুদে টাকা কাটাইছেন। কিন্তু ওই ভাই মানে অফিসের ব্যাপারটা যেন কেউ না জানে, একটু মনে রেখেন। এই ওয়াদাটাও ভাই আমি করতে পারতাছি না, তবে চেষ্টা করবো কেউ জানি না জানে, কিন্তু ভুলে গেলে আমার কিছু করার নাই। গেলাম। ও আমনে তখন তো আসলে আপনার সাথে আমার কথা কমপ্লিট হয় নাই, আর ভাবলাম যে আপনার একটা থ্যাংক ইউ দিয়ে যাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কি লেগে? আপনার বমি চলে গেছে? হ্যাঁ, বমি এখন আর নাই। ওই যে তখন আপনি আমার বললেন না লেবু পানি খাইতে, তারপর শুয়ে থাকতে, লেবু পানি খাই আমি শুয়েছিলাম, এখন একদম ফ্রেশ। এই যে দেখেন না, জামা কাপড় চেঞ্জ করে আসছে। খুব ভালো হচ্ছেন। এরপর থেকে আপনি লক্ষ্য রাখবেন আপনার চোখে 30 সীমানায় যেন টিকটিকি না পড়ে। না না, 30 সীমানায় টিকটিকি থাকলে কোনো সমস্যা নাই, গায়ের উপর আইসা পড়লেই শুধু সমস্যা। আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি মশারিটা ঘুম। আপনার নামটা যেন কি? শিউলি। শিউলি, বাহ, খুব সুন্দর নাম তো। কে শিউলি ফুল কি আপনারও পছন্দ? শিউলি ফুল, হ্যাঁ খুবই পছন্দ, খুবই পছন্দ, খুবই পছন্দ। আপনার কথা হইন না, আর চেহারা গ্রাফ দেখে মোর মনে হইতেছে আপনি জীবনেও শিউলি ফুল দেখেন নাই। শিউলি ফুল কিরকম কন্দি? ওই তো চিনি তো, ওই যে গোলাপ ফুলের মতো বড় বড় পাপড়ি আছে, গায়ের রং হলো হলুদ বেগুনি, আবার ওই যে নীল রঙের চতুর্দিকে একটা আভা আছে। চিনি তো, আমি চিনি। দেখতে একদম সূর্যমুখীর মতো, তাই না? একদম ঠিক ধরছেন আপনি। শিউলি ফুল আপনি খুব ভালো এসেছেন। জি ওই যে আপনার আব্বা এসেছে। জি বাবা, জি তুমি এখানে? তোমাকে আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছিলাম। আব্বা কিছু বলবেন? হ্যাঁ, একটা জরুরি কাজ আছে। আব্বা আমি তো একটা জরুরি কথা বলতেছি, এই কথাটা সেরে তারপর আসি। না না, তোমাকে এক্ষুনি যেতে হবে, তুমি না গেলে সমাধান হবে না। যে আব্বা ওই 1 মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে কথাটা সেরে তারপর আসতেছি। বললাম তো, খুবই জরুরি। আপনার আব্বা যেন কইতে আছে, আপনি যাইয়া দেখেন না, কোনো জরুরি কামও তো হইতেই পারে। স্যার এসো বাবা, এসো এসো। তুই ওখানে কি করছিস? আব্বা ওই নতুন আসছে তো, তাই একটু পরিচিত হইতে গেছিলাম। তোকে পরিচিত হতে হবে কেন? কোনো সমস্যাটা তো তখন আমারই সমাধান করতে যেতে হবে। আব্বা তোকে সমাধান করতে হবে কেন? আমি আছি, কোনো কাছে কোনো প্রবলেম হলে আমরা সমাধান করবো। তোমার উদ্দেশ্য আমি বুঝি না। খবরদার ওই দরজার কাছে তুই যাবি না। যা ঘরে যা, ঘরে যা বুঝছি। না, আমি এলাম মানে আমার ছেলে তোমাকে কোনো ডিস্টার্ব করছে কিনা তাই দেখতে। আপনার ছেলে মোরে কোনো ডিস্টার্ব হয় না, হে আইছে মোর লগে একটু পরিচিত হইতে। তারপরে তুমি কিন্তু সাবধানে থেকো। সাবধানে থাকতে হবে কি লেগে? বলা তো যায় না, এই বয়সের ছেলে যে কোনো ধরনের ডিস্টার্ব করতে পারে। আপনার ছেলে এখনো মোরে কোনো ডিস্টার্ব হয় নাই, যদি ডিস্টার্ব হয় হেলে মুই আপনার জানাবো। মানে অবশ্যই জানাবে, আমি ব্যবস্থা নেব। কিন্তু কনককে তোমার ওই কথাটা বলা ঠিক হয়নি। কোন কথাটা? ওই যে তোমাকে আমি 2টো বডি স্প্রে গিফট করেছি, সেই কথাটা। মুই কি ওরে হাতে গিয়ে কইছি মোর রাতে 2 স্প্রে আসলে ও মোরে জিজ্ঞাসা আপা কোন হাতে কেনছো? মুই কইছি কি তোমার আব্বাই মোরে উপহার দিছে। এই কথাটাই তো বলা ঠিক হয়নি। হেলে কি মুই ওরে মিথ্যা কথা কম? আহা, ক্ষেত্র বিশেষে একটু মিথ্যা বলতেই হয়। তুমি বুঝতে পারছো না কেন? তোমরা দুজন একই বয়সী, তোমাকে একটা গিফট করলে ওর তো হিংসা হতেই পারে নাকি?
ওরে মোর আল্লাহ ওর হিংসা হইবে কি লেগে? মোর হাতে দুগা ছিল, মুই ওরে কইছি দেখো তুমি লই যাও, মুই রাখি। আহা, তোমার গিফট ওকে দেবে কেন, আর ওই বা তোমার গিফট নেবে কেন? তোমাদের দুজনের ব্যাপার তো আলাদা। ওরে আঙ্কেল, মোর মাথায় কিছু ঢুকতে আছে না, আপনি এখন যান, মুই পরে চিন্তা ভাবনা করে দেখমু যে মগো দুইজনের ব্যাপারটা কি আলাদা। কে রাইটার, কখন আছেন? ও রাসেল ভাই, এই তো আধা ঘন্টা হয়ে গেল। যারে মাইরা রক্ত বাইর করছেন তার খবর লিছেন? ইয়াল্লাহ, আমি আবার কার রক্ত বের করলাম? ওই মেয়ে, গতকাল আপনি কইলেন না যে একজনের মাইরা কান দিয়ে রক্ত বের করে ফেলাইছেন? ওই যে সৎ মানুষের লাইনে গাড়াইছিল। ও আরে দূর, হ্যার খবর আমি মুখা। আমার চর মারার কাম চর মেরা দিছি, বাস মিটে গেছে। আমি তো খবর লইয়া ফেলাইছি ভাই। কি বকরে? আপনার দুর্ভাগ্যক্রমে সে আমার স্বাস্থ্য ভাই। দেখি কি হাতের তালুতে কান লইয়া রাস্তা দিয়ে দৌড়ে দিছে। দূর ভাই, আপনি কিন্তু বেশি বেশি কয়ে হালাইলেন। হাতের তালুর মধ্যে কান্নে দৌড় দেবো কেউ করে? আমি ওর কান পেছে একটু চর মারছি, ওই কান ফেটে রক্ত বাড়াবো, নাহলে রক্ত বাড়াবো না। আর বাইরে তো অন্য কিছু হওয়ার কথা না। না, আপনার কথা ঠিক আছে তো, রক্ত বাইরে নাই, শুকনা কান নিয়ে দৌড়ে দিছিল। আরে ভাই রাখেন তো, শুকনা কান নিয়ে দৌড়াক আর নাহলে হাত পা থুয়ে দৌড়াক, এটা তো আমার দেহের বিষয় না। আমার এখন রেস্টের টাইম, আমি ঘুমাই গেলাম। হ্যাঁ ঘুমান। শরীফুল ভাই ঘুমাই বললেন নাকি? হুয়া চান্সি দিলেন না আবার ঘুম? আমি কে কোন তো, আমার নাম কি? মানে আপনি কবে ইন্তেকাল ফরমাইবেন এটার কোনো ধারণা পাইছেন? রাসেল ভাই, আপনি গুলো সব বিষয় নিয়ে খুব মজা করেন, অবশ্য এই জন্য আমি আপনাকে খুব পছন্দ করি, মজার জন্যই। না না, মজা না, আমি সিরিয়াসলি আপনারা জিজ্ঞেস করতেছি আপনি কবে মরবেন, কোন জায়গায় আপনার কবর হইব, ঠিক করছেন? দূর চাই, আপনি মরণ এই আর কি করতেছেন কি? আমি জন্ম মৃত্যু নিয়ে কিন্তু আর কি করা ঠিক না। আমি কবে মরবো এটা আল্লাহ জানে, আল্লাহ যখন ডাকবো তখন এই জানবো। আমি তো শুনলাম আপনি মইরা দেবেন এই চিন্তায় ইন্স্যুরেন্স করতেছেন। ও ওই লোক আইছিল নাকি? তা কখন এলো কখন গেল? আইসে আপনারা না পাইয়ে চলে গেছে, তো ইন্স্যুরেন্সটা করেন না কেন? আরে ধুর, ইন্স্যুরেন্স করে কেটু, আমি তো ইচ্ছা করে ঘুরাইতেছি। তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমি ঘুমাই। হ্যাঁ ঘুমাই পড়েন। শরীফুল ভাই, না ঘুমাই নাই, কন কি করবেন কন। আপনি কি সুস্থ আছেন? অবশ্যই সুস্থ আছে। এই যে দেখেন, চোখ কান নাক সব ঠিক আছে, আমার কোনো প্রেশার নাই, ডায়াবেটিস নাই। মনে করেন কি যে পায়ে আল্লাহ ঝামেলা আছে, তাও এটা আমার কাছে ঝামেলা না, আমার অভ্যাস হয়ে গেছে। না না, আমি শারীরিক অসুস্থতার কথা কইতেছি না, মানসিক ভাবে আপনি কি সুস্থ আছেন? হ্যাঁ সুস্থই তো, তা না হলে হাজার হাজার মামলা আমি লেহি কে বকরে। আমি কে কোন তো, আমার নাম কি? এখন তো মনে হইতেছে আপনারই ঝামেলা। আপনার নাম রাসেল? আমার নাম কাদের, আব্দুল কাদের। ও, এটা আপনার ভালো নাম? আমার কোনো ভালো নাম নাই, একটাই নাম, আব্দুল কাদের। আপনি দেখি নাম নিয়ে ফাইজলামি করেন, এক থাপ্পড় দিয়ে একদম কাল লাল করে দেন। কারে রাসেল কস? তুই রাসেল কস কারে? আমার নাম আব্দুল কাদের। ক কাদের ভাই? আব্দুল কাদের ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি। এই যে আপনি সৎ মানুষের লাইনে দাঁড়াইছেন, তার মানে আপনি দাবি করেন আপনি সৎ মানুষ, কিন্তু ওন থেকে টাকা পেলে সে টাকা দিয়ে আপনি কি করবেন? একটা জমি দখল করবেন অন্যায় ভাবে। একটা লোক ইন্স্যুরেন্স করানোর জন্য ঘুরে বেড়ায়, এটা তার রুটি রুজি। আপনি ইন্স্যুরেন্স করলে হ্যাঁ কইবেন, না করলে না কইবেন, ঝুলাইতেছেন কেন? তারপর আপনি যে মামলা লেখেন, আপনি কি এর মধ্যে মিথ্যা কথা লেখেন না? রাসেল ভাই, একদম লাত্তি দিয়ে কিন্তু কিডনি ফাটাই দেবো। কাদের ভাই ক? আব্দুল কাদের ভাই, এই নামের একটা কমপ্লেন আছে। হ্যাঁ বলেন। কর্ম হইল ধর্ম, কর্ম করে মানুষ বেঁচে থাকে, তো কর্ম করতে যায় যদি একটু নয় সয় করা লাগে, এটা কিন্তু অন্যায় না। আচ্ছা ঠিক আছে, এটা আপনার মত, আমি মেনে নিলাম, কিন্তু এটাও অসৎ কাজ। এখন এই যে তিনটা ঘটনা আমরা আলোচনা করলাম, তিনটা ক্ষেত্রে কিন্তু আপনি অসৎ। এর বাইরে কি আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে আপনি সৎ? দেখেন রাসেল কাদের ভাই, আমি তো জানি আমি সৎ, এর উপর প্রমাণ করে কি আছে? তাইলে আমার আর কিছু বলার নাই। আপনি একটা কাজ করতে পারেন, নিজের লগে নিজে কথা কন, নিজের নিজে জিজ্ঞাসা করেন যে আপনি সৎ না অসৎ। উত্তরটা পাইলে আমারে জানায়েন। হ্যাঁ, রাসেল ভাই, আব্দুল কাদের ভাই, ও আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের ভাই ঘুমাই গেলেন নাকি? আপনি কি জানেন আপনাকে আমি এই মুহূর্তে পুলিশ দিয়ে অ্যারেস্ট করতে পারি? হ্যাঁ জানি তো, কিন্তু তাতে তো কোনো অসুবিধা নাই।
আপনার কইলাম না আমার ঠিকানা সমগ্র বাংলাদেশ, জেল হাজত তো বাংলাদেশের ভিতরেই, বাইরে তো না। হ্যাঁ তুই কি কইলি? মুই মোর বিয়ার বয়স খাইছি, মুই বুড়ি হয়ে গেছি। হনো খালি হাইজা গুজা থাকলে বয়স লুকান যায় না। তোমার বাচ্চা কাচ্চা হইলে এটা তোমার মা মনে হবে না, মনে হবে দাদি নানি। তুই যে কালকা ডাট দেখা গেলি এনার খাইতে যাবি না, আজকে আবার কোন লজ্জা খাইতে আইছস? তুই লিপির বাসায় খাইতে যা। কালকে একটা বার আমি লিপি আবার নামটা মুখে উচ্চারণ করছি আর লগে লগে দিলের মধ্যে খাইতে পালাইছো, বলতে পারতাছো না। এটা তোমার পাস্ট, বিয়া শাদী করছো, তোমার ভুলে যাওয়া উচিত। আমার তো মনে হয় না তুমি ভাবির এটা জানাইছো। এটা বেইমানি করতেছো, তুমি জানাও নাকি আমি জানাই দেবো? সময় কিন্তু স্যার থেমে থাকে না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। আপনার যে বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। আপনি অফিসে এসে একটা না একটা আলক্ষণ কুলক্ষণ কথা বলবেনি। আজকে এসে বলছেন আমার বয়স বেড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। আর গতকালকে এসে তো আমার হাত ভেঙে গেছেন, পা ভেঙে গেছেন। এটা নিয়ে রীতিমতো আমি আতঙ্কিত। রাস্তায় বেরোলেই মনে হয় এই বুঝে আমার হাত পা ভেঙে গেল। আপনি কি পেয়েছেন বলেন তো? ওই মি ওই, আমরা এখন বয়স কত চলে? আপনি বিয়ে করবেন কবে? বাচ্চা কাচ্চা নেবেন কবে? বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না? বাচ্চা কাচ্চা তো মানুষ করতেই হবে, সেটা তো পরের সাবজেক্ট। তার আগে নিজের চিন্তা করতে হবে না? আমরা তো বড় স্বার্থপর মানুষ, খালি নিজের চিন্তা করেন। আপনার লগে মোর হবে বললে তো মনে হইতেছে না। মাছ যাচ্ছে বনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের